প্রতিশোধ কাউকে ছাড়বো না আমি, কাউকে না। সেদিন খুব বোকা বানিয়েছি সবাইকে। যেমন সেপাই তেমন তার রাজা। চুরি করলো কে আর গদ্দান গেল কার? আজ রাতে বড় দাও মারতে হবে। আরে গায়ে কেন কাঁটা দিচ্ছে? তবে কি? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই গাছটা। এই গাছেরই নিচে। রাম 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 রাম। কি ভাবছ? কে? দেখো তো চিনতে পারো কিনা। কি চিনতে পারছো? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ক্ষমা করো। ছেড়ে দেব? কেন হে? কোনো অপরাধ না করেও তোমার জন্য আমার গর্দান গেল, আর তুমি অপরাধ করেও পার পেয়ে যাবে ভেবেছো? কখনো না। এখনই এখনই আমি তোমার ঘাড় মটকাবো। তারপর একে একে দুই সেপাই ও রাজার, তবেই আমার শান্তি। প্রতিশোধ তোমাকে দিয়েই আমার প্রতিশোধ নেওয়া শুরু করি। কি বলো সাধু চরণ চোর? না, আমায় মেরো না, আমায় মেরো না, ছেড়ে দাও, আমায় মেরো না, মেরো না। কিরে, ওই গাছতলায় লোকগুলো হুমড়ি খেয়ে কি দেখছে বলতো? কি জানি, চল তো কাছে গিয়ে দেখি। এই এই, তোমরা এখানে ভিড় করে আছো কেন? আরে যাও যাও যাও, সরে পড়ো দেখি, আমাদের দেখতে দাও। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। এ কি রে? হ্যাঁ? এ যে একটা মানুষের লাশ দেখছি রে। কি বিভৎসভাবে মেরেছে রে। তাই তো দেখছি, ঘাড় মোটকে মুন্ডুটা একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে রে। আরে যে কে মেরেছে তার শক্তির কথা ভেবে আমার তো চোখ টেরা হয়ে যাচ্ছে। টেরা? তুই তো এমনিতেই টেরা। বরং তোর টেরা চোখ এখন কিছুটা হলো সোজা দেখাচ্ছে। তাই বুঝি? এই এই, ওই দেখ, হাতের তাবিজে লেখা আছে সাধু চরণ। ওই, হ্যাঁ তাই তো রে। হ্যাঁ। আহারে, সাধু লোকটাকে কে যে এমন নৃশংসভাবে মারলো? কানা সিং, তুই সত্যি এক চোখো। আরে নাম সাধু হলেই কি আর লোক সাধু হয়ে যায়? চোরও তো হতে পারে নাকি? হ্যাঁ, তা পারে অবশ্যই। আচ্ছা, এই গাছটায় কি চোর ফলে নাকি? এই তো দুদিন আগে একটা চোরকে ধরে নিয়ে গেলাম রাজার কাছে। আমিও তো তাই ভাবছি। চল এখন ডোমকে খবর দেই, তারপর রাজা মশাইকে গিয়ে সবকিছু জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাই চল। চল চল।